নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সানভি কুকিং অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব চিকেন কষা রেসিপি। এই রেসিপিটা অনেকেই অনেক রকমভাবে বানান, আমি কিভাবে বানাই সেটাই আপনাদেরকে শেয়ার করব। এখানে আমি 1.5 কেজি চিকেন নিয়ে নিয়েছি। এটা দেশি মুরগির মাংসটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিলাম স্বাদ মতো নুন। এখানে আমি প্রায় 2 চামচ মতো নুন দিয়ে দিলাম। এই সময় নুন মাখিয়ে রাখলে চিকেনের ভেতর ভালোভাবে নুনটা ঢুকে যায়। তারপর দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব 1 চামচ মতো সরিষার তেল, আর দেব টক দই প্রায় 4 চামচ মতো। টক দই দিলে মাংস তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর খেতেও ভালো লাগে। এবার এই সমস্ত উপকরণগুলো ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে। মাখিয়ে আমি আধ ঘন্টা মতো রেখে দেব। আপনারা সময় বেশি থাকলে 1 ঘন্টাও রাখতে পারেন। তারপর শিলনোড়ায় কিছুটা পরিমাণে রসুন নিয়ে নিলাম। রসুনগুলো ভালো করে প্রথমেই থেঁতে করে নিতে হবে, তাহলে বাটতে সুবিধে হয়। আপনারা চাইলে মিক্সিতেও বেটে নিতে পারেন, কিন্তু শিলনোড়ায় রসুন বাটলে মাংসের টেস্ট আরও বেশি ভালো হয়। কথা বলতে বলতে রসুনটা বেটে নিলাম। এরপর একইভাবে আদাটাও বেটে নেব। মাংসের পরিমাণ হিসেবে আদা রসুনের পরিমাণ কম বেশি করে নেবেন। আদাটাও আমি ভালো করে শিলনোড়ায় থেঁতে করে নিচ্ছি। তারপর বেটে নেব, তাহলে বাটতে অনেক সুবিধে হয়। আপনাদের কাছে যদি শিলনোড়া থাকে আর হাতে টাইম থাকে, তাহলে শিলনোড়ায় বেটে একবার চিকেন রান্না করে দেখবেন, খেতে ভীষণ ভালো হয়। আদাটা বাটা হয়ে গেছে। এরপর দেখে নেব চিকেন বানাতে আমাদের কী কী উপকরণ লাগছে। এখানে আমি 5টা মিডিয়াম সাইজের পেঁয়াজ এইভাবে কুচিয়ে নিয়েছি, আর 3টা ছোট সাইজের টমেটো কুচিয়ে নিয়েছি, আর নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো ভালো করে মাঝখান থেকে চেড়ে নিয়েছি, আপনারা চাইলে কুচিয়েও নিতে পারেন। আর লাগছে সামান্য জিরে গুঁড়ো, সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, আর নিয়েছি কয়েকটা গরম মশলা। তার মধ্যে রয়েছে 2 টুকরো দারচিনি, 3টে ছোটো এলাচ, 3টে লবঙ্গ, আর নিয়েছি রসুন বাটা, সামান্য সরিষার তেল, আর লাগছে লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো নুন, আর নিয়েছি আদা বাটা। তো চলুন এবার রান্নাটা শুরু করি। এরপর আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা ভালো করে গরম হয়ে গেছে। দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে সরিষার তেল। এই রান্নাটা আমি সরিষার তেলে করতেই পছন্দ করি, তাই জন্য দিয়ে দিলাম সরিষার তেল। আপনারা চাইলে রিফাইন অয়েলেও করতে পারেন। প্রথমে আমি আলুটা ভেজে নেব। তেলের উপর দিয়ে দিলাম আলুটা ভালোভাবে তেলের সঙ্গে মিশিয়ে 1 মিনিট মতো নাড়াচাড়া করে নিতে হবে। তারপর দিয়ে দেব স্বাদ মতো নুন দিয়ে ভালো করে আলুর সঙ্গে মিশিয়ে নিতে হবে। তারপর দিয়ে দেব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে আলু ভাজলে আলু ভাজার কালারটাও ভালো লাগে, আর মাংসই দেওয়ার পর সেটা আরও বেশি ভালো লাগে। হলুদ গুঁড়ো দেওয়ার পর সেটাও ভালো করে আলুর সঙ্গে মিশিয়ে নিলাম। এরপর গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে 10 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। ফিরে আসলাম 10 মিনিট পর। মাঝখানে আমি একবার ঢাকনা খুলে
আলুগুলো নাড়াচাড়া করে দিয়েছিলাম। আলুগুলো বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে, প্রায় সেদ্ধও হয়ে গেছে। এরপর নামিয়ে নেব। তারপর ওই তেলেই দিয়ে দিলাম গোটা গরম মশলা, তারপর দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ, সব পেঁয়াজগুলো দেয়া হয়ে গেছে। তারপর দিয়ে দেব সামান্য পরিমাণে নুন, প্রায় আমি এখানে 1 টেবিল চামচ মতো নুন ইউজ করেছি। আপনারাও আন্দাজ বুঝে নুনটা দিয়ে দেবেন। তারপর নুন ভালো করে পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নিতে হবে। এইভাবে বেশ কিছুক্ষণ পেঁয়াজটা ভেজে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে গোল্ডেন ব্রাউন কালার না চলে আসে। পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে গেছে। এরপর দিয়ে দেব বেটে রাখা রসুন। রসুনটা দেওয়ার পর পেঁয়াজের সঙ্গে মিশিয়ে ভালো করে ভেজে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। রসুনের কাঁচা গন্ধটা রয়ে গেলে মাংস খেতে কিন্তু একদম ভালো লাগবে না, তাই রসুনটা দেওয়ার পর ভালো করে ভেজে নেবেন। রসুনটা ভাজা হয়ে গেছে। তারপর দিয়ে দিলাম বেটে রাখা আদা। আদা দিয়েও পেঁয়াজ রসুনের সঙ্গে ভালো করে মিশিয়ে ভেজে নিতে হবে। মশলা যত ভালো কষানো হবে মাংসের টেস্ট কিন্তু তত বেশি ভালো হয়। চিকেন রান্না কেমন হবে সেটা সম্পূর্ণভাবে নির্ভর করে মশলা কষানোর ওপর, তাই মশলাটা সঠিকভাবে কষানোর চেষ্টা করবেন। আদা রসুন ভালো করে মশলার সঙ্গে কষানো হয়ে গেছে। তারপর দিয়ে দিলাম কেটে রাখা টমেটো আর ফালি করে রাখা কাঁচা লঙ্কা। লঙ্কার পরিমাণটা কম বেশি করে নিতে পারেন। তারপর আবারও সব উপকরণগুলো একসঙ্গে মিশিয়ে নাড়াচাড়া করে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত টমেটোটা ভালো করে মশলার সঙ্গে গলে যায়। এই সময় আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো আর সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটাও আপনারা কম বেশি করে নেবেন, যেমন ঝাল খান সেই হিসেবে লঙ্কা গুঁড়োটা দিয়ে দেবেন। তারপর দিয়ে দিলাম একদম সামান্য পরিমাণে জিরে গুঁড়ো। এখানে আপনারা ধনে গুঁড়োও ইউজ করতে পারেন, কিন্তু মাংস রান্নায় আমার ধনে গুঁড়ো ভালো লাগে না, তাই জন্য ওটা আমি স্কিপ করে দিলাম। আবারও সব উপকরণগুলো একসঙ্গে মিশিয়ে মশলার সঙ্গে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত সব মশলার কাঁচা গন্ধটা চলে যায়, বিশেষত হলুদ গুঁড়োর। তারপর ওই চিকেনটা আমি আধ ঘন্টা মতো ম্যারিনেট করে রেখেছিলাম। মশলাটা কষানো হয়ে গেছে, সাইড থেকে তেল ছেড়ে দিয়েছে। এরপর দিয়ে দিলাম ম্যারিনেট করে রাখা চিকেন দেওয়ার পর আবারও সমস্ত চিকেনটা মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। মশলাটা চিকেনের সঙ্গে খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে 15 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। 15 মিনিট পর ঢাকনা খুলে ভালো করে আবারও মশলার সঙ্গে মাংসটা কষিয়ে নেব। এইভাবে ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ পর্যন্ত মাংসটা কষাতে হবে, যতক্ষণ না পর্যন্ত ভালোভাবে মাংসটা সেদ্ধ হয়ে যায়। এই চিকেন সেদ্ধ হতে বেশ কিছুটা সময় নেয়, তাই টাইম নিয়ে বেশ কিছুক্ষণ ধরে ভালো করে কষাতে হবে। আমি এইভাবে ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে মাংসটা কষিয়ে নিচ্ছি, যাতে মাংসটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আবারও ঢাকনাটা সরিয়ে দেখে নেব, মাংস থেকে বেশ কিছুটা জল বেরিয়েছে। আবারও মাংস ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছে। এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে করে রাখবেন, না হলে
মাংসটা কিন্তু তলা লেগে যাওয়ার চান্স থাকে, আর বারে বারে ঢাকনাটা সরিয়ে একবার করে নাড়াচাড়া করে দেবেন। ঢাকনা দিয়ে রান্না করলে মাংস তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। মাংসটা প্রায় সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিলাম ভেজে রাখা আলু। আলুটাও প্রায় 80% মতো সেদ্ধ হয়ে রয়েছে, তাই আলু দিয়ে আর বেশিক্ষণ কষাবো না। ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে 5 মিনিট মতো নাড়াচাড়া করে নেব। তারপর দিয়ে দিলাম জল। আমি এখানে বড় গ্লাসের 2 গ্লাস মতো জল দিয়েছি। আপনারা মাংসে কতটা ঝোল রাখবেন সেই বুঝে জলটা দিয়ে দেবেন। জল দেওয়ার পর আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। জলটা ভালোভাবে ফুটে গেছে। আবারও খুন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এইভাবে লো ফ্লেমে মাংসটা বেশ কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে ফুটতে দেব। ফিরে আসলাম 15 মিনিট পর। ঝোল মাংস সব কিছু একসঙ্গে ভালোভাবে ফুটে গেছে। প্রায় মাংস রেডি। দেখুন ঝোলটা অনেকটাই কমে গেছে। মাংস পুরোপুরিভাবে রেডি। গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিয়েছি। এরপর একটা প্লেটে কিছুটা সার্ভ করে নিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে। আমার রেসিপিগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর বেল আইকনটাও অবশ্যই প্রেস করে দেবেন যাতে নোটিফিকেশনটা আপনাদের কাছে সবার প্রথমে পৌঁছে যায়। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের মহামূল্যবান সময় এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে। এখনের মতো এখান পর্যন্তই।